সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে আরো অনেকেই আছে, তারাও শরিয়া আইন দিয়ে তারা চলবে না, তারা তারা কেন চলবে না শরিয়া আইন দিয়ে? শরিয়া আইন দিয়ে কেন চলবে না? নিজেদের আইন নিয়ে চলবে, অথবা তারা নিজেদের আইনে চলবে, সেটাই তো শরিয়া আইন। তারা যে নিজেদের আইনে চলবে সেটাই তো শরিয়া বলে। আপনি তো কিছুই জানেন না। শরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নন মুসলিমদেরকে জাজ করতো, কিছু প্রেক্ষাপট আলাদা ছিল। ইন জেনারেল যখন জাজ করতো তখন খ্রিস্টানদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, সাংবাদিক সারা হোসেন বলেন, বাংলাদেশে যদি খিলাফত কায়েম হয়, বাংলাদেশে যদি শরিয়া আইন বাস্তবায়ন হয়, তাহলে অমুসলিমেরা কোন আইন মানবে? অমুসলিমদের বাধ্য হয়ে কি ইসলামের আইন মানতে হবে? দর্শক এবার কঠিন জবাব দিলেন আসিফ মাহতাব স্যার। দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে আরো অনেকেই আছে, তারাও শরিয়া আইন দিয়ে তারা চলবে না, তারা তারা কেন চলবে না শরিয়া আইন দিয়ে? শরিয়া আইন দিয়ে কেন চলবে না? নিজেদের আইন নিয়ে চলবে, অথবা তারা নিজেদের আইনে চলবে, সেটাই তো শরিয়া আইন। তারা যে নিজেদের আইনে চলবে সেটাই তো শরিয়া বলে। আপনি তো কিছুই জানেন না। শরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নন মুসলিমদেরকে জাজ করতো, কিছু প্রেক্ষাপট আলাদা ছিল। ইন জেনারেল যখন জাজ করতো তখন খ্রিস্টানদেরকে খ্রিস্টান আইন দিয়ে জাজ করতো, জিউদেরকে জিউইশ আইন দিয়ে জাজ করতো। এই ব্যাখ্যাটিকে ওটোমান এম্পায়ার বা অন্য যারা যারা এম্পায়ার ছিল তখন তারা কি করলো? মিলাদ সিস্টেম চালু করলো, যে প্রত্যেকটা জায়গায় তাদের ধর্মের মানুষের দ্বারা তারা তাদের আইন চালাতে পারবে, তাই না? এখন এটা 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 তো হয়েছে, এটা তো শরিয়ার পার্ট, এটা তো শরিয়ার বাইরে না। তারা যে তাদের আইন প্রয়োগ করবে সেটা শরিয়ার পার্ট, কিন্তু সেটা আপনারা চান না। আপনারা চান আপনাদের যে আইন ব্যবস্থা বিদেশ থেকে যেটা চুরি, বিদেশি ওয়েস্টার্ন আইন ব্যবস্থা আমাদের উপর চাপাই দিবেন, মুসলিমের উপর চাপাই দিবেন, মানে সনাতন ধর্মের উপর চাপাই দিবেন, সব ধর্মের উপর চাপাই দিবেন। আমাদের শরিয়া কি বলছে? যে মিলাদ সিস্টেম বলেন বা অন্য ধর্মে অন্যদের দিয়ে জাজ করা হবে, সেটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন কিছু জায়গায় ব্যতিক্রম আছে। ফর এক্সাম্পল, ইজিপ্টে একবার হয়েছিল, যখন আমর বিন আলাস উনি যখন গিয়েছিলেন, তখন দেখলেন যে একটা মেয়েকে তারা তাদের ধর্মীয় কালচার অনুযায়ী মানে গোল্ড পরিয়ে পানিতে ডুবিয়ে মারবেন। এই ক্ষেত্রে তখন হযরত ওমরের কাছে উনি চিঠি দিলেন এবং বলছেন, না, আমরা বলেছি যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু এটা এক্সেপশনাল কেস, এটা আমরা করতে দিব না। এই সব এক্সট্রিম কেস ছাড়া 99% তারা তাদের ধর্মীয় আইন পালন করতে পারবে, যেটা আপনারা চান না। আপনারা ইনফ্যাক্ট আমাদের মেজরিটিদের ধর্ম পালন করতে, ধর্মীয় আইন পালন করার মধ্যে বাধা দিচ্ছেন এবং সেটাই আপনারা করছেন এখনো। ইনফ্যাক্ট কেউ নিজেদের আইন দিয়ে চলার কথা না, একটা সংবিধান আছে। কেউ নিজেদের আইন দিয়ে চলার কথা না, আপনার বাবার আইন দিয়ে চলার কথা, তাই তো? আমাদের আন্তর্জাতিক আইনও আমাদের পালন করতে হয় না, আমাদের আন্তর্জাতিক আইন পালন করতে হয় না, কারণ এটা বাইন্ডিং না। আমি কি আন্তর্জাতিক আইনকে ভোট দিয়েছি? বাংলাদেশ আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না, রাইট। যেমন সৌদি আরব আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না, ব্রুনাই কোনো আলাদা গ্রহের মধ্যে বাস করে না, ইন্দোনেশিয়া কোনো আলাদা গ্রহের মধ্যে বাস করে না, কাতার কোনো আলাদা গ্রহের মধ্যে বাস করে না, বাংলাদেশও সেরকম আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না। হোয়াটস ইউর পয়েন্ট अगेन? বাংলাদেশ এই পৃথিবীতে আছে, জাতিসংঘের অধীনে আছে, আমরা নানা ওই সব দেশগুলো জাতিসংঘের অধীনে আছে এবং তারা শরিয়া আইন অনেকটা, মানে কিছু জায়গায় সৌদি আরবে যেমন অনেকগুলো, মানে 100% শরিয়া আইনে চলে। হ্যাঁ, সব, নো ওয়ান ইজ পারফেক্ট, প্রত্যেকটা আইনের ব্যাখ্যা আলাদা, সেটা আলাদা কথা। যেমন কাতারে 50 অনেকটাই আছে। হ্যাঁ, তো হ্যাঁ, তারাও তো পৃথিবীর বাইরে না। আপনারা কি কেন বলেন এগুলি কথা? আপনারা কি বুঝে বলেন? আন্তর্জাতিক অধিকার আমরা মানি এবং তার মধ্যে অবশ্যই সমান আন্তর্জাতিক অধিকার ইজ নট বাইন্ডিং। আপনি মানেন, আমি মানি না। আন্তর্জাতিক আইন অধিকার দিয়ে ফিলিস্তিনে গণহত্যা করছে, তারা এখনো বলতে পারে নাই যে ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা করছে। সো সেটা আমরা মানি না, এন্ড ইটস নন বাইন্ডিং। অধিকার ব্যাপার আমরা প্রথমে এই বছরে এই কমিশনটা বলেনি। সমান অধিকারের কথা বাংলাদেশের প্রত্যেক সরকার, ইভেন যে সরকারগুলোতে I should calm down. I should take a breath and calm down. এক সময় ছিল, সেই সরকারগুলো মেনেছে যে সমান অধিকার বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে যদি সমান অধিকার থাকে, এটা যদি হয়ে থাকে, তাহলে পরিবার, মানে ফ্যামিলি লতে কেন সমান অধিকার না? আমার বাংলাদেশে কোনো আইনই সমান অধিকার না। ইফটিজিং আইন কি সমান অধিকার? নারী ও শিশু নির্যাতন আইন কি সমান অধিকার? এটা কি সমান অধিকার? পুলিশরা নির্যাতন করে না? সমান অধিকার আইন বাংলাদেশে নাই তো। মানে অন পেপার লেখা আছে, বাট 100, মানে অনেক প্রচুর আইন আছে যেগুলো একটা সমান অধিকার মানে না। সমান অধিকারের, নারী পুরুষের সমান অধিকারের প্রতি শ্রদ্ধা। ওকে, তাহলে আপনি অ্যাডাম টিজিং আইন বানান, তারপরে আসতেছি কথা বলি।
তো আপনি যে আপত্তিগুলো দিয়েছেন এগুলোর আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নাই, মানে এখন থেকে হয়তো রাজনৈতিক কারণে আপনারা বলছেন। আপনি যেগুলি বলছেন সেটারও কোনো ভিত্তি নেই। ওনার ঐতিহাসিক ভিত্তি আছে কিনা জানি না, আপনার কথাগুলি যে মেক সেন্স করে না সেটা আমি প্রমাণ দিলাম। এখন হ্যাঁ, বাংলাদেশ পার্ট অফ ইউএন ছিল, তারা বলছে রেসপেক্ট করবে, বাট দ্যাটস নট বাইন্ডিং। এগেন, ইটস নট বাইন্ডিং। আমি চাইলে এটা মানে করতে পারি। অত্যন্ত দুঃখজনক যে এই একমাত্র কমিশন নিয়ে আপনারা এরকম উঠে। নো, ওটা একমাত্র কমিশন না। আমরা আপনারা যে রেস মানে আপনারা যে সুপ্রিমেসিস্ট, আপনারা যে লিবারাল সুপ্রিমেসিস্ট, আপনারা যে বৈষম্যবাজ, এটা আমরা অন্য কমিশনের ব্যাপারেও বলেছি। আপনারা ইসলামকে বাদ দিয়েছেন, দিয়ে আপনারা মানে আমরা যারা ইসলামিক ভ্যালুজ রাখি তাদেরকে ইন্টেনশনালি বাদ দিয়েছেন, দিয়ে এগুলো কমিশন করেছেন, যেই জন্য আপনারা দাঙ্গা পর্যন্ত লাগিয়ে দিয়েছেন। এডুকেশন মানে শিক্ষা সংস্কার কমিশনের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা আপনারা লাগিয়েছেন, ওই রাখাল রাহা লাগিয়েছে, একটা মানে বিশ্রী অবস্থা ক্রিয়েট করেছে দেশে। তারপরে আপনারা এটা কেন করেছে? আপনি যদি ওখানে একজন আলেম রাখতেন, বা আমরা যারা ইসলামিক ভ্যালুজ হোল্ড করি এরকম যদি প্রত্যেকটা কমিশনে রাখতেন, আপনারা যদি আসলে এই ডাইভার্সিটি ভ্যালুজ রাখতেন, ডাইভার্সিটি মানতেন, হ্যাঁ, তাহলে এরকম সিচুয়েশন হতো না। আমরা আপনাদের বহুত্ববাদীর কথা বিরুদ্ধে আমরা বলেছি, সংবিধানে ঢুকানোর কথা বলেছি। বহুত্ববাদী, আমরা বহুত্ববাদী দেশ না। আপনি শয়তান পূজা করবেন, বলবেন আমরা বহুত্ববাদী, তাই আমি আমার বাচ্চাকে শয়তানের জন্য আমি স্যাক্রিফাইস করবো বিকজ আমরা বহুত্ববাদী, সেটা আমরা হয়তো দিব না। সো আপনি যেগুলো বলছেন এটা কমপ্লিটলি মেক সেন্স করে না। বই লেগেছেন, অন্য কোনো কমিশন নিয়ে কিছু বলছেন না। এমন কমিশন আছে যেখানে কোনো নারী সদস্যই নাই। নারী সদস্য থাকবে কেন? নারীরা কি মানে আমাদের সমাজের পার্ট না? যে যোগ্য সে থাকবে, তাই না? বাট আপনারা যে বৈষম্যবাজ, তারা হচ্ছে সবাই বামপন্থী ঢুকিয়েছেন এমন একটা ভাব। ফর এক্সাম্পল, নারী সংস্কার কমিশন ডাজেন্ট রিপ্রেজেন্ট এনি ওয়েমেন। আই নো আপনাদের সংস্কারে যারা আছেন, যারা বলেছেন, এবং আমাদের নারীরা অনেকেই, আমি যদি ইয়ের কথা বলি, ডক্টর ওনার নাম কি, ডক্টর একজন আছেন প্রফেসর, উনি এটার ব্যাপারে প্রতিবাদ করেছেন, যেটা আমি দেখাতে পারবো। কারণ ইউ ডোন্ট রিপ্রেজেন্ট উইমেন। আমার বোনকে আপনি রিপ্রেজেন্ট করেন না, আমার নানিকে রিপ্রেজেন্ট করেন না, আমার কোনো আত্মীয় স্বজনকে আপনাদের বৈষম্যবাজ বামপন্থী নারী সংস্কার কমিশন রিপ্রেজেন্ট করেন না। দ্যাটস ওয়াই ইউ ডোন্ট হ্যাভ আ লিজিটিমেট অথরিটি টু মেক দ্যাট কমিশন। বিচার সংস্কার কমিশন, সেটা নিয়ে আমি একটা কথা এখন আমি বিচার সংস্কার কমিশন নিয়ে বলেছি, কিন্তু শুনি নাই। আপনাদের এই নারীদের অধিকার প্রশ্ন আসলে আমরা এই ধরনের বিতর্ক শুনি, কারণ নারীদের অধিকার কি হবে সেটা আপনি ডিসাইড করবেন না। জামাত থেকে সেই ক্ষেত্রে কখনো আমরা সমর্থন পেতে দেখি না। এটার কারণ কি আসলে? এটা কি আপনাদের রাজনৈতিক কোনো কারণ নেই? আরো শুনি ওনারা কি বলছেন, যেটা মেক সেন্স করে না। দয়া করে আমাদের কোর্টের রায়গুলো পড়েন। এই রায়গুলোতে অলরেডি বলা হয়েছে, অনেক বছর আগে, প্রায় 10-15 বছর আগে বলা হয়েছে যে যারা যৌনকর্মী আছেন তারা তাদের পেশার মধ্যে থাকতে পারেন। যৌনকর্মীকে পেশার মধ্যে থাকতে পারেন, ওটা একটা স্পেসিফিক রায় ছিল যেটা আমি পড়েছি, এবং ওইটা তার মানে যে যৌনকর্মী লিগ্যাল সেটা না। ফার্স্ট অফ অল হচ্ছে সংবিধানে পরিষ্কার বলা আছে, স্টেট উইল টেক পলিসিস টু মানে টু প্রিভেন্ট দিস কাইন্ডস অফ অ্যাকশন, মানে যৌনতা এবং গ্যাম্বলিং সেটা থামানোর জন্য স্টেট চেষ্টা করবে। অ্যান্ড সেটা যদি কোর্টের রায়ও থাকে, কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল আর কি, বেসিক নর্মটা, এটা সুপ্রিম নর্ম, তাই না? তো সেই সুপ্রিম নর্মে যেখানে বলা আছে সেখানে আলাদা একটা রায় দিয়েছে, ঠিক আছে, বাট ওই রায়টা কখনো এটাকে বৈধ করার কথা বলে নাই। এখন আমি যদি আরো দেখাই, সেই রায়ের এগেনস্টেও মানুষ, অনেক আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, এবং সেটার এগেনস্টে একটা রুল জারি অলরেডি হয়েছে যে সেই রায়টা আদৌ ভ্যালিড কিনা, বিকজ যেখানে কনস্টিটিউশনের সাথে সেই রায়টার একটা বিরোধিতা চলছে, এবং কেন এটা আমাদের কনস্টিটিউশন যেটা বলেছে থামানোর কথা, এবং আমাদের যে বিভিন্ন ডিএমপি অ্যাক্ট আছে সেগুলোর মধ্যেও প্রস্টিটিউশনকে থামানোর একটা আছে। এখন কিছু ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কিছু ক্ষেত্রে সেটাকে কন্টিনিউ করার কথা বলা আছে, সেটা তো এখন আলাদা কথা। আপনি যে ভালো পলিসি যদি নেন তাদেরকে রিফর্ম করার জন্য, সেটা কেন করা হচ্ছে না সেটা কোর্ট জানতে চেয়েছে। এবার দেখি উনি আরো কি বলেছেন। আপনারা এখন কোর্টের বিরুদ্ধে লাগেন না? কোর্টের বিরুদ্ধে আমরা যাবো না, এই জন্য যে বিষয়টা কোর্টের বিরুদ্ধে, কোর্ট মানে কোর্ট যদি কোনো একটা রায় দেয় সেটাকে তো সেটার এগেনস্টে তো অন্য কোর্ট চ্যালেঞ্জ করতে পারে, এবং এটার একটা প্রসেস তো আছে, কেন যাব না? যদি কোর্ট কোনো কিছু করে যেটা আমাদের
মনে হচ্ছে যেটা রাইট না, সেটার এগেনস্টে তো আমরা আবার সেটাকে চ্যালেঞ্জ করতেই পারি, সমস্যা কি? তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, যারা চুরি করে, চাঁদাবাজি করে, বেহায়াপনা করে, তাদের কাছে তো ইসলামিক আইন, তাদের কাছে তো শরিয়া আইন ভালো লাগবে না, কারণ তারা জানে শরিয়া আইন কায়েম হলে তারা আর বেহায়াপনা করতে পারবে না, তারা আর চুরি করতে পারবে না, তারা আর ঘুষ সুদ খেতে পারবে না। এজন্যই তাদের কাছে শরিয়া আইন ভালো লাগে না। এজন্যই দেখবেন বিভিন্ন টকশো সেমিনারে ইনিয়ে বিনিয়ে এরা শরিয়া আইনকে, ইসলামীর আইনকে সাইড করতে চায়, কারণ এরা জানে শরিয়া আইন বাস্তবায়ন হলে এদের পিঠের চামড়া থাকবে না। এজন্য এরা ইনিয়ে বিনিয়ে শরিয়া আইনকে চায় না। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এদেশে কালিমার পতাকা উঠবে, খুব শীঘ্রই এদেশে ইসলামের আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।